আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের প্রিয় দার্স আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক। আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস সমূহ থেকে আমরা দর্স নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 29 নম্বর অধ্যায়ের সম্ভবত আমাদের 33 নম্বর আজকে দার্স হবে। সো এই দার্স থেকে আমরা আজকে গত দার্সের একটা অংশ আমরা পড়ে শেষ করতে পারি নাই, গত অধ্যায়ের, সেটা আমরা ইনশাল্লাহ পড়ব। আমাদের গত দর্সটা ছিল, আপনারা জানেন, বিরুল ওয়ালিদাইনের উপর, পিতামাতার সাথে সদ্ব্যবহারের উপরে। তো সেখানে আমরা 3টি হাদিস পড়েছি। এর মধ্যে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, শেষ করতে পারিনি। আজকে আমরা 2টি হাদিস পড়ব ইনশাল্লাহ, এবং হাদিসগুলো ব্যাখ্যা শুনে ইনশাল্লাহ আমরা শিক্ষা নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, বিরুল ওয়ালিদাইন অর্থ হচ্ছে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার। বের অর্থ হলো ন্যাক। এখন ন্যাকের ব্যবহার, উত্তম ব্যবহার বা এমন আচরণ যে আচরণ সবার কাছে গ্রহণযোগ্য আচরণ, এবং বিবেকবান মানুষরা যে আচরণকে সম্মানজনক বলে বিবেচনা করে, সেটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন। তো বিরুল ওয়ালিদাইন সংক্রান্ত যে ফজিলত কিছু আলোচনা করা হয়েছে এখানে আজকের হাদিসের মধ্যে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পিতাকে কোনো সন্তান প্রতিদান দিয়ে শেষ করতে পারবে না। মানে ধরেন, আপনি হয়তো মনে করতে পারেন যে বাবা আমাকে 10 বছর পড়াইছে, বাবাকে আমি 20 বছর খাওয়াইছি, এই জাতীয় কথাবার্তা চলবে না। অর্থাৎ কোনো দিনেই কোনো সন্তান তার পিতার হক আদায় করে শেষ করতে পারবে না। তবে ইল্লা ইয়াজিদাহু মামলুকান, কোনো কারণে যদি তার বাবা দাস হয়ে যায়। দাস কেমনে হয় জানেন তো? মুসলিম এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে যদি কোনো কাফেররা মুসলিমদেরকে নিয়ে দাস বানাই ফেলে, এটা হলো দাস হয়ে গেলে। নইলে এমনি একজনকে ধরে নিয়ে বিক্রি করে, এটা জায়েজ নাই। এরা আমাদের দেশে বা আগের সমস্ত দেশে প্রচলিত ছিল, বিশেষভাবে আরব দেশে প্রচলিত ছিল, বা ইউরোপ আমেরিকাতে যেগুলি প্রচলিত ছিল, দাস দিয়ে তারা সেনেগাল থেকে বা কালোদেরকে নিয়ে বিক্রি করে দিত। এগুলো সবগুলো হলো সম্পূর্ণ মানবাধিকার বিরোধী কাজ। ইসলাম অনুমোদন করে না। ইসলাম বলে যুদ্ধের মাধ্যমে কোনো যারা হেরে যাবে তাদেরকে শুধু দাস বানানো যাবে। এর বাইরে মুসলমানের যুদ্ধ হলে, মুসলিমরা যুদ্ধ হলে কোনোদিন দাস হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগেও মুসলিমরা যুদ্ধ হইতো, আর মাঝখানে হয়তো বিপদে পড়তো কারা? নারীরা, শিশুরা। নারী শিশুদেরকে নিয়ে তারা বিক্রি করে দিত, দাস বানিয়ে ফেলতো। অথচ ইসলাম এটাকে একদম হারাম। ইসলাম এই জাতীয় কোনো দাসের কোনো অনুমতি ইসলামে দেয় না। তো যেটা করতো, একটা বিশাল মধ্যযুগ ছিল। এই যুগটার মধ্যে বড় ধরনের ফিতনা ছিল। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেছে। এখন এই জাতীয় দাস নেই। কিন্তু কোনো কারণে যদি বাবাকে কেউ ধরেন কাফেররা ধরে নিয়ে গেল, যুদ্ধের মধ্যে থেকে নিয়ে দাস হিসেবে রেখে দিল, এখন এই বেটা যদি কোনো ছেলে যদি কোনো বাপকে মুক্ত করতে পারে, নিয়ে এসে কিনে ফেলতে পারে, কিনে ছাড়া তো কোনো মুক্তির উপায় নেই, কিনে ফেললে সঙ্গে সঙ্গেই মুক্ত হয়ে যাবে। এর মাধ্যমে সে শুধুমাত্র বাপের হক আদায় করতে পেরেছে বলা যাবে। কারণ বাপ তো দাস হয়ে গেছিল, এই জন্য তার নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না। কারণ দাসের নিজস্ব সত্তা বলতে কিছু থাকে না। দাস কার সম্পদের মতো হয়ে যাবে, টাকা পয়সা ছাগল গরুর মতো হয়ে যায় তখন। তো এই জন্য এটা থেকে মুক্ত করার কারণে শুধুমাত্র সে তার বাপের হক আদায় করতে পেরেছে, এটা মনে করতে হবে। এটা হলো হাদিসের ভাষ্য। আরেকটি হাদিস আমরা পড়ি ইনশাআল্লাহ, তারপর ব্যাখ্যা আসবো। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ওনার ছেলে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ক্বালা, তিনি বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ফাস্তাযানাহু ফিল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। ভালো কথা। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত? ক্বালা নাআম। তখন ওই লোকটি সাহাবী বললেন যে হ্যাঁ, অবশ্যই। ক্বালা ফাফীহিমা ফাজাহিদ,
তবে এদের মাঝে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে কষ্ট দাও, সম্পদ ব্যয় করো। এই দুইটার মাধ্যমে তুমি শুধুমাত্র এই দুইটার মাধ্যমে তুমি জিহাদের সওয়াব লাভ করতে পারবে, জিহাদের সওয়াব লাভ করতে পারবে। আগেরটা ইমাম বুখারী বর্ণনা করে, হাদিসটি বর্ণনা করেছেন, আর এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম উভয় বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি হাদিস, এই দুইটি হাদিস একটা প্রথমটা পিতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আর দ্বিতীয়টা পিতামাতা উভয়ের প্রতি। আমরা দেখতে পাই কোরআন এবং হাদিসে কখনো পিতার কথা উল্লেখ করা হয়েছে, কখনো পিতা মাতা উভয়ের কথা উল্লেখ করা হয়েছে, কখনো পিতা মায়ের কথা আলাদা উল্লেখ করা হয়েছে। তো পিতা মাতার প্রতি সদ্ব্যবহার বিষয়টি উভয়ের প্রতি যেমন প্রযোজ্য, পিতার প্রতিও প্রযোজ্য, মায়ের প্রতিও প্রযোজ্য। এর মধ্যে মায়ের অধিকার বেশি, আমরা গত দার্সে বলেছিলাম মায়ের অধিকার বেশি। কিন্তু একটা জিনিস খুব দেখা যায় সবচেয়ে বেশি বর্তমান সমাজে, এটা হচ্ছে অনেক সময় পিতা কিন্তু অবহেলিত হয়ে যায়। এই যে অনেক সময় পিতারা বলতেও পারে না, বৃদ্ধ হয়ে গেলে বিশেষ করে দেখে যে সন্তানরা মায়ের প্রতি বেশি আগ্রহী, মার কাছে আসে যায়, কথাবার্তা বলে, বাবাকে পরামর্শও ডাকে না, কথাও বলে না, কোথাও যাইতে হলেও তাকে কথা বলে না। এটা কিন্তু অসহ্য জিনিস, ভালো কাজ নয়। ভালো কাজ নয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, রিদার রব্বে ফিদার ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টিতে। স্পষ্ট শব্দ এটা, পিতার সন্তুষ্টিতে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এবং আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়। পিতার অসন্তুষ্টে সহিহ ইমাম তিরমিজি হাদিসে সহিহ বলেছেন। তো দেখা গেল যে পিতার কারণে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যান যদি কোনো পিতাকে অসন্তুষ্ট কেউ করে। আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আছে, সম্পদ আছে, আমার পিতা আমার সন্তান দিকে না থাকে সম্পদগুলো নিয়ে যেতে চায়, আমার পিতা আমার সম্পদ নিয়ে যেতে চায়। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার বাপের সম্পদ, তোমার সম্পদও তোমার বাপের সম্পদ। মানে সহজ একটা বুদ্ধি দিল, বলেন নাই যে কেন নিতে পারবে না বা কেন না, বলেন তুমিও সম্পদ তোমার বাপের, তোমার সম্পদও তোমার বাপের সম্পদ। এই জন্য বাবা যদি কোনো কারণে সন্তানের সম্পদ বিক্রি করে খায়, এটা তো বাবার কোনো গুণ হবে না, কোনো দিনই না। মানে যে তার প্রয়োজনে যদি হয়, কিন্তু নষ্ট করতে পারবে না। হ্যাঁ, বাবা যদি এমনকি সন্তানের সম্পদ তার কাউকে দিয়েও দেয়, ভাই বা বোন বা অন্য কাউকে, সন্তানের একটু বাধা দেওয়ার অধিকার নাই। কেন? যদি তার সম্পদ থাকে, হ্যাঁ, কোনো অন্যায় করতে গেলে আলাদা কথা, কিন্তু প্রচুর সম্পদ আছে। এখন বাবা দেখতে পাচ্ছে যে সে ভাইদের দেখতেছে না বা বোনদের দেখতেছে না, অনেক সময় অনেকে মনে করতে পারে যে হ্যাঁ, উনি কেন আমার যদি আমি কষ্ট করে এই করছি না, এটা আপনার সম্পদ যা অর্জন করেছেন আপনার বাবার বলে বিবেচিত হবে। এই জন্য এখানে কোনো দিনই এখানে কোনো প্রতিদান মানে নেওয়ার কোনো সুযোগ নেই যে আমি প্রতিশোধ দেবো, নাউজুবিল্লাহ, এটা বলার সুযোগ নেই। অনুরূপভাবে ইসলামে কোনো কারণে যদি বাবা সন্তানকে হত্যাও করে, বাবার কোনো কেসাস নেওয়া যায় না, এটাও মনে রাখতে হবে, বাবার কোনো কেসাস নেওয়া যায় না। এই জন্য বাবা আপনার সম্পদ, আপনার বাবার সম্পদ বলে সবসময় মনে রাখতে হবে। কিন্তু আপনার বাবার সম্পদ আপনার নাও হতে পারে। তিনি যদি দয়া করে রেখে যান তাহলে আলহামদুলিল্লাহ আপনার সৌভাগ্য। তিনি যদি আপনার জন্য রেখে না যান, আপনি বলার কোনো অধিকার নাই কেন রেখে গেলেন না, এটা অধিকার নেই। তিনি আমাদের বাঙালি সমাজে বেশিরভাগ সময় বাবারা খুবই দরদি, বাবারা সন্তান ছাড়া কিছুই বুঝতে চায় না। এই দরদি তাদেরকে অনেক সময় আখিরাতও ভুলিয়ে দেয়। এই দরদি হওয়ার কারণে অনেক সময় তারা আখিরাত ভুলে যায়, হারাম হালালের তোয়াক্কা করে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন বর্তমান সমাজে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে বাবার সম্পদ বাবা, আপনি যদি সম্পদ করতে পারেন আপনার, বাবা যদি কোনোদিন দেয় এটা বাবার দয়া, যদি রেখে যান ভালো, না রেখে গেলে তিনি সবই দান করে দিতে পারবেন, শরিয়া মোতাবেক দান করে দিতে পারবেন। 3/1 দানের প্রশ্ন এখানে না, 3/1 হচ্ছে ওসিয়ত, এবং ওসিয়ত করতে হয় নিজের আত্মীয় বাদে বাইরের, অর্থাৎ নিজের ওয়ারিশ বাদে বাইরের কাছে ওসিয়ত করতে হয়। ওসিয়ত কারে করে? যেমন আপনার নাতি ওয়ারিশ হবে না, নাতির জন্য ওয়ারিশ ওসিয়ত করবেন। যেমন এই আপনার মেয়ের ঘরের নাতনির জন্য ওসিয়ত করতে পারবেন, এই জাতীয় দূরের কাউকে অথবা ওসিয়ত করতে পারবেন। ওসিয়ত কোনো ওয়ারিশের জন্য হয় না, কিন্তু নিজের সম্পদ পুরোটাই আপনি ব্যয় করতে পারবেন, খরচ করতে পারবেন, নিজের দানও করতে পারবেন, দিনেও ব্যয় করতে পারবেন, পুরোটাই দিয়ে দিতে পারবেন, কারো কোনো বলার অধিকার রাখে না। মানুষ যেটা বুঝতো তোর বাবার পিছিয়ে চলতো,
দুনিয়ার মানুষ আপনারা দেখেন, যদি আপনি শুনেন বাবা যদি কোনো আপনাকে ইয়াতে পাঠায়, বাবাকে যদি কেউ বৃদ্ধাশ্রমে পাঠায়, শুনতেছে, বাবার উচিত তখন ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যৌবন আশ্রমে পাঠিয়ে দেয়। কেন? সম্পদ আমার, সম্পদ আমার, আমি যা ইচ্ছা তা করতে পারি। কোনোদিন এই জন্য কোনো বাবার উচিত না সন্তানদেরকে জীবদ্দশায় সম্পদ লিখে দেয়া। তার প্রয়োজনে খরচ করবেন যতটুকু তিনি পারেন, কিন্তু লিখে দিলে এরপরে তার সম্পর্কে তারা অবজ্ঞা দেখাবে। এবং আপনারা জানেন যে ছেলে অনেক কিছু চাইলেও পরিবারের কারণে অনেক সময় সেটা করতে পারে না। পরিবারের মধ্যে এক ধরনের বাবার প্রতি, বাবা দেখা, বুদ্ধি বয়সে তার অবস্থান, অসুস্থতা দেখার একটা অনীহা তাদের মধ্যে এসে যায়। এই জন্য অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যে আমি এবং আমার সম্পদ সবই আমার বাবা। এই কথাটা সবসময় মুখস্থ করাবেন সন্তানদেরকে, যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার, অর্থাৎ তুমি আর কিছু বলার অধিকার নাই, বাবা তোমার সম্পদ দিতেই পারেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালেদ, পিতা হচ্ছে, আমি পিতার হাদিসগুলো বলছিলাম এখন আর কি, পিতা হচ্ছে জান্নাতের মাঝের দরজা, আওসাত আবওয়াবিল জান্নাহ, একবারে মাঝ দরজা মানে হচ্ছে সবচেয়ে উত্তম দরজা, সবচেয়ে শ্রেষ্ঠ দরজা, এটা বলা হচ্ছে। তুমি যদি কোনো চাও এটাকে ধ্বংস করতে পারো, আর যদি এটাকে তুমি হেফাজত করতে পারো, হেফাজত করতে পারো। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য পিতার ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায়, আপনি অনেক কিছু দেখবেন যে বিশেষ করে সন্তানরা এমন এমন কথাবার্তা বলে, বাবার বিশেষ করে এটা বাবার জন্য খুব কষ্টের হয়। বাবা বুঝতে দেয় না কোনোদিন সন্তানের জন্য সম্পদ কোত্থেকে আহরণ করছে বুঝতে দেয় না। মা কিন্তু অনেকেই বলে এটা করছি, বাবা কোনোদিনই বলে না। কেন বলে না? বাবা এটা বলতে নিজের আত্মমর্যাদাবোধ তার আছে, কিন্তু তিনি বলতে পারেন না এটা। এই জন্য অনেক সময় দেখবেন ছেলে হয়তো বলতেছে, বাচ্চারা হয়তো বলতেছে, মা বাবা তো আমাদের দেখাশোনা করে না, অথচ বাবা পিঠে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, বাবা সন্তান সহ সবাইকে নিয়েই দাঁড়িয়ে আছে। তা সকাল বিকাল চলছে, হয়তো তা বাবার পায়ের জুতাটা হয়তো দেখবে যে অনেক ছেঁড়া, কিন্তু বাবা কোনোদিন বলছে না যে আমার জুতাটা ছেঁড়া। কিন্তু মায়ের জুতা ছেঁড়া হলে বাবা ফোলাবানিও ছিলেন যে মায়ের জুতা ছিঁড়া কেন, কিন্তু বাবার যে অবস্থা এটা অনেকেই বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় এই জন্য বৃদ্ধ হয়ে গেলে যদি মরে যায় কোনো কারণে মা, বাবাকে তারা আবার বিয়ে করায় না। বাবার হয়তো তার দেখাশোনার দরকার আছে, শেষে নিজেরাও দেখে না, নিজের স্ত্রীদের কন্যারা তো দেখে না, বাবাকে তখন কেউ দেখতে চায় না। এটা খুবই অন্যায় জায়গায় চলে যায়। এজন্য উচিত বাবার কি অসুবিধা আছে এটা সবার আগে দেখা যে বাবা তোমাকে এতটুকু পড়িয়েছেন, এতটুকু তোমার দেখাশোনা করিয়েছেন, তার কি অভাব অভিযোগ আছে এটা সবার আগে জানা দরকার। তিনি বুঝতে দিবেন না, বুঝার কোনো উপায় নেই। যেই বাবা তোমার জন্য টাকা রোজগার করে রেখে দেয় সকালে যেন তুমি যেতে পারো, বৃদ্ধ হলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন বাবার পকেটে টাকা আছে কিনা, বাবা পাশের জায়গাতে বসে চা খাইতে যায় আর চা খাইতে পারে কিনা। আমি আবার অনেক সময় দেখেছি বাড়ির এক চাচাকে, তিনি বৃদ্ধ বয়সে কখনো দোকানে গেলে দূর থেকে দেখে বসে অনেকক্ষণ চলে আসতেন, কারণ পকেটে তার টাকা নাই। সন্তানরা খেয়ালও করে না কোনোদিন যে বাবার পকেটে টাকা নেই, চাটা খাইতে পারে নাই। এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। এই জন্য বৃদ্ধ বয়সে বাবা যাদের জীবিত আছে তারা অনেক কিছু বলবে না, আছে সবই আছে তাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাবা জীবিত থাকতে এটা বুঝেন, বাবা মরে গেলে কিছু বুঝতে পারবেন না, তখন কষ্ট ছাড়া কিছু পাবেন না যে কিছু করতে পারলাম না। অনেক কান্নাকাটি করে কিন্তু করতে পারে না। এই জন্য প্রয়োজনে আপনি বুঝতে দিবেন না যে টাকা নাই আপনার কাছে, কিন্তু আপনি তাকে টাকাতে ভর্তি করে রাখবেন। তাকে বলবেন যে দেখে আসো, আমার বোনকে দেখে আসেন, আপনি ঘুরে আসেন, আপনি আসেন, তাকে নিয়ে প্রয়োজনে একবার দুইবার, আপনারা অনেকেই বাইরে যান খাইতে, তাকে নিয়ে খেতে যান, একবার দুইবার তাকে নিয়ে ঘুরতে যান, একবার দুইবার ইচ্ছা করলে তাকে নিয়ে কক্সবাজার যান, যে বাবাকে নিয়ে যাই ঘুরে আসি, একবার যেমন ওমরা করে আসেন। এই বাবাকে কিন্তু এই বৃদ্ধ বয়সে একটু সঙ্গ দেয়া এটা খুবই দরকার, এটা আমাদের মনে রাখা দরকার। কারণ বাবা আসলে বৃদ্ধ বয়সে খুবই একাকী হয়ে যায় অনেক সময়, যদি কোনো বিশেষ করে যদি স্ত্রী না থাকে তখন আরও বেশি একা হয়ে যায়। তখন তিনি মনে হয় যেন জীবনটা তার অর্ধেক চলে গেছে, কারণ তিনি না বিয়ে করতে পারতেছে, না চলতে পারতেছে, কারো বলতে পারতেছে, কারণ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজে মরে গেল বলে আমার সন্তান জীবিত থাকুক, আমার যাই হবার হোক, কিন্তু তার তো এই অবস্থা অনেক কিছু দেখার প্রয়োজন রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই যে বাবার প্রতি এই গুরুত্বটা দেওয়ার কথা রাসূল উল্লেখ করেছেন। তো বাবার প্রতি গুরুত্বের পরে আমরা এখন কয়েকটা হাদিস পড়বো, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অংশের হাদিস, যেখানে পিতামাতা জীবিত কিনা জিজ্ঞাসা করেছে, যুদ্ধে জিহাদে যাবে, তারপর জিজ্ঞাসা করেছে পিতামাতা জীবিত কিনা জিজ্ঞাসা করেছে। এর অর্থ হচ্ছে পিতামাতার হকটা আগে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ যদি আসতো, জিহাদে যাওয়া দরকার ছিল, কারণ এই সময় কাফেররা সারা দুনিয়া চষে বেড়াচ্ছে, মুসলমানদের শেষ করে ফেলবে, কিন্তু রাসূল তারপর বলছে তোমার পিতামাতা জীবিত কিনা। অনুরূপ আরেকটি হাদিস আমরা দেখতে পাই, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ইয়েমেন থেকে এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েমেন থেকে আসছি, তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি ইয়ামানে কি রেখে আসছো? বলে ইয়ামানে আমি আমার বৃদ্ধ বাবা মাকে রেখে আসছি। রাসূল বললেন যে তো তোমাদেরকে অনুমতি দিছে? বলে অনুমতি দেয় নাই। বলে যাও তোমার পিতা মাতার কাছে যাও, তাদের থেকে অনুমতি না নিয়ে তুমি আসতে পারবে না। যদি অনুমতি দিও তো জিহাদ করতে আসবে, অনুমতি না নিয়ে তুমি জিহাদ দিতে পারবে না। কারণ কি? কারণ জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, আর পিতামাতার সেবাটা কি ফরজে আইন। ফরজে আইন, বুঝছেন তো? মানে যেটা অবশ্যই ব্যক্তিগত ফরজ, আর এটা হলো সামষ্টিক ফরজ। সামষ্টিক ফরজ অন্য কেউ করতে পারবে, কিন্তু পিতামাতার সেবা কে করবে? এই জন্য অনেকেই লেখাপড়া করতে বাইরে চলে যায়। যদি পিতা যদি অনুমতি না দেয় যাবেন না, যাওয়া জায়েজ নেই, জায়েজে নেই কোনো কারণে। আপনি সেমিনার করতে চলে গেছেন, মিটিং করতে চলে গেছেন, পিতা অনুমতি দেয় নাই, আপনার জন্য এই সেমিনার কোনোদিন যাওয়া যায় না। আমাদের আলহামদুলিল্লাহ একজন প্রিয় ভাই ছিলেন, নাম বলবো না, তিনি একবার তার দেশের বাইরে তার একটা ইউনিভার্সিটি তার হয়েছে, পড়ার জন্য ব্যবস্থা হয়েছে। চিটাগাংয়ের ভাই, এখন এখানে থাকেন মসজিদে নূর। তো উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো উনি পিতামাতার বলছেন যে আমি তো দেশের বাইরে আমার একটা হয়েছে, আমার হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে, যাবো কিনা, স্টাইপেন্ড হয়েছে। বলছে আমাকে দেখবে কে, তুমি চাইস না? যায় নাই। এটা হচ্ছে ইমানদারের কাজ। যদি বলে যে না তোমার যাওয়ার দরকার নেই, যাবেন না, এটা হলো কারণ হচ্ছে অতিরিক্ত পড়াটা কিন্তু ফরজ না, এটা হলো নফলের জন্য পিতামাতার ফরজ আইন আপনি বাদ দিতে পারবেন না। এটা হলো চাকরির জন্য পিতামাতার সেবা বন্ধ থাকবে না, এরকম মনে রাখতে হবে। আপনাকে অনেক কিছুতেই পিতামাতাটা হচ্ছে ফরজে আইন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার আরেকটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে ওমর আসছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে এমন এক ব্যক্তি যাকে আমরা যুবকদের জন্য মনে করি যে তাকে অনুসরণ করা দরকার, এরকম একজন ব্যক্তিত্ব। যুবকরা যা ইলমের পথে যারা থাকে তাদের ইবনে ওমরকে সবসময় সামনে রাখবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার বউটাকে তালাক দিতে বলে, আমার বউটা খুব ভালো, খুব ভালোবাসে বউকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে বলছে? তোমার পিতা। বলে হ্যাঁ, তোমার পিতার আনুগত্য করো। অর্থাৎ এতটুকু পর্যন্ত এখানে আসছে। হ্যাঁ, আলেমরা এটা বলেছেন যে সবাই আর ইবনে ওমর না, সবাই আর ওমর না, আপনি সবাইকে এই নির্দেশনা দিবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতেন যে এই নারীর জন্য এ সুইটেবল হবে না, এই জন্য উপকরণ। অন্য সব ব্যক্তিগত স্বার্থ দেখতেন, আর দিনী স্বার্থ দেখতেন, পার্থক্য বিশাল। তো দিনী স্বার্থ অনেকে বুঝবে না, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন। সবাই আবার এটা যেন না করে বসে যে পাবে কইছে তারা দিয়ে দেবেন, এটা না। মানে এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আসলে দিনী স্বার্থ দেখছে কে। দিনী স্বার্থ যেখানে বেশিরভাগ সময় যুবকরা বেশিরভাগ এমন জায়গায় বিয়ে শাদী করতেছে যেখানে পিতামাতা মোটেই অনুমোদন করে। তারা জানে যে এই নামাজও পড়বে না, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠবে, অনেক সময় এটাই দেখে। তো সুতরাং পিতামাতার ব্যাপারে এই পিতামাতার নির্দেশনার একটা গুরুত্ব অবশ্যই খেয়াল করবেন, যে নির্দেশনা আমরা মেনে চলব। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর হিজরত এবং জিহাদের বায়াত করতে চাই, দুটাই, মানে হিজরতও করবো, জিহাদও করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তোমার পিতামাতা কি জীবিত আছে? বলে হ্যাঁ জীবিত আছে। বলে তাদের সাথে ভালো ব্যবহার করো, এটা আগে দরকার তোমার, সব কিছুর আগে। হিজরত ও জিহাদের আগেও তিনি স্থান দিয়েছে এটাকে। এর অর্থ হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কারণ মায়ের কিছু উল্লেখ করো পিতামাতা সহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতে স্বপ্নে দেখছি, যেমন সেখানে একটা কোরআন আওয়াজ শুনতে পেলাম, কেরাত শুনতে পেলাম। তো আমি বললাম যে কে কার আওয়াজ শোনা যায়? তখন আমাকে জানানো হলো এটা হারিস ইবনে নোমান। এরপর রাসূল বললেন যে তোমরা মায়ের প্রতি সদ্ব্যবহার করো, পিতা মাতাদের সদ্ব্যবহার করো। সে তার মায়ের প্রতি সদ্ব্যবহার করতে জন্য জান্নাতে দেখানো হচ্ছে, জান্নাত সে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, মানে স্বপ্নে রসুলকে দেখানো হচ্ছে। এটা হলো রসুল স্বপ্নে দেখার অর্থ কি? ওয়াহি, এলো ওয়াহি, মানে এটা হলো সত্য, এতে কোনো সন্দেহ নেই। তয়লাসা ইবনে মাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহমাহুল্লাহ বলেন, আমি নাজদাত যারা খারেজি, ওদের সাথে থাকার কারণে, নাজদাতের সাথে থাকার কারণে কিছু গুনাহ করছি, মানে বেশ কিছু মানুষের সম্পদ আহরণ করা, এটা করা করছি। এমন সময় আমি বললাম যে আমি তো বড় কবিরা গুনাহ করছি। ইবনে ওমরের কাছে এসে বললাম যে আমি কী করবো, আমার তো কোনো বাঁচার পথ দেখতেছি না, এত কবিরা গুনাহ করছি। তখন তিনি বললেন যে আসলে তুমি যে কবিরা গুনাহ করছো এর মধ্যে এমন কবিরা গুনাহ নাই যেটা মাফ হয় না, এটা হলো মাফ হওয়ার কন্দর। পিতামাতায় কাঁদাইছো কিনা? বলে না, কাঁদাই নেই।
বলে তো তোমার অন্তত তোমার বের হওয়ার একটা পথ তোমার আছে, পিতামাতা কখনো কাঁদাবে না, তাদের কাঁদাইলে তুমি এটা অকোপ, তাদের অবাধ্যতা বোঝা যাবে। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারপর বললেন তুমি কি জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ জান্নাতে যেতে চাই। তখন তিনি বললেন যে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন যে তুমি জান্নাতে যেতে চাইলে তোমার পিতা জীবিত আছে কিনা? বলে আমার মা আছে জীবিত। তো যদি মা জীবিত থাকে তাহলে তুমি তার জন্য নরম স্বরে কথা বলো, তাকে খাবার খাওয়াও, দুইটা জিনিস বলেছেন, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। দুইটা জিনিস, একটা হলো নরম স্বরে কথা বলা মায়ের সাথে খুবই নরমভাবে, একটা হলো খাবার খাওয়ানোর ব্যাপারে যত পাওনা সেটাকে দিবে। আরেকটি ঘটনা আপনারা জানেন, উওয়াইস আল কারনীর ঘটনা। উওয়াইস আল কারনী রাহেমাহুল্লাহ, তিনি রাহেমাহুল্লাহ কেন বলছি, তিনি তাবেঈদের সর্দার, তিনি সাহাবী ছিলেন না, মায়ের দেখাশোনার কারণে আসতে পারেন নাই, মায়ের দেখাশোনার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার ব্যাপারে বলেছেন, ইবনু আপনারা দেখেন সহিহ মুসলিম হাদিসটি এসেছে যে তার কাপড় দিতে বলেছেন, কাকে? যে কাপড়টা তোমরা ইয়াকে উওয়াইসকে দিবে। এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, এবং সবাই বলতে আর উওয়াইস এত সুন্দর কাপড় কোথায় পেলে তুমি? এর অর্থ হচ্ছে এটা তার মায়ের কারণে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আসবে, তার শরীরের মধ্যে একটা দাগ থাকবে, তার শ্বেত ছিল এটা ভালো হয়েছে, একটু দাগ থাকবে, তোমরা দেখবে সে আসবে, তাকে তোমরা এটা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আলোচনা করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ এটা বলেছেন সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈদের সর্দার তিনি, তাবেঈদের সর্দার, তাবেঈদের সর্দার। ইবনে আহমদ ইবনে হাম্বল বলেন, যদি হাদিস না পাইতাম আমি বলতাম সাঈদুল মুসাইয়িবকে বলতাম, কারণ তিনি হচ্ছেন ইলমের দিক থেকে সেরা এবং হাদিসের দিক থেকে সেরা, মদিনার বড় আলেম, এবং তিনি মদিনার আলেমদের কোনো তুলনা নেই। কিন্তু হাদিস পাওয়ার কারণে আমাকে বলতে বাধ্য হয়েছে তিনি হচ্ছেন উওয়াইস আল কারনী। কোনো কিছুই নেই, শুধুমাত্র মায়ের সেবা, শুধু মায়ের সেবা ছিল আর ইবাদত ছিল, এতে আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদায় উঠিয়ে দিয়ে এত বড় মর্যাদা আসীন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন মায়ের জন্য, আপনারা জানেন। বাবার জন্য কাদার ভারে কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু মায়ের কবরের কাছে তিনি গেছেন, গিয়ে তিনি কাঁদছেন। অনুমতি দেওয়া হয়েছে তাকে জিয়ারত করা, কিন্তু ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি, কারণ তিনি জাহেলি যুগেও মারা গেছেন, ঈমানের নসিব তার হয়নি। এই জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা করা, দোয়া তাই করতে দেওয়া হয়নি। কিন্তু কাঁদছেন রাসূল, কেন কাঁদছেন? মায়ের জন্য কন্দন করা, মায়ের জন্য টান, এটা কিন্তু খুবই বেশি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটার জন্য কেঁদেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের জন্য কেঁদেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আছে, বলেছেন কেউ যদি কোনো তার চায় যে তার ওমর বর্ধিত হোক, জীবন বর্ধিত হোক, এবং তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বাড়ি প্রবৃদ্ধি দেন, সেই জন্য পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে পড়ব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা হচ্ছে মধ্য দরজা, এটা একটু আগে বলেছি আমরা, জান্নাতের মধ্যম দরজা, সেজন্য এটার প্রতি খেয়াল রাখে। অন্য একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি দোয়া কখনো বাদ যায় না। একটি হচ্ছে পিতামাতার দোয়া, প্রথম পিতামাতার দোয়া কখনো হয় না, বাদ যায় না। হয় তাকে এটা দেওয়া হবে, নয় অনুরূপ বিপদ থেকে তাকে উদ্ধার করা হবে, নাহলে তার জন্য সওয়াব লেখা হবে, অর্থাৎ পিতামাতার জন্য সওয়াব লেখা হবে। তো পিতামাতার দোয়া কখনো বাদ যায় না, পিতামাতার জন্য দোয়াটা নেওয়ার জন্য চেষ্টা করে। একটু পিতামাতা, আরেকটা হচ্ছে কি মুসাফির, আরেকটা কি মাজলুম, আরেকজন হচ্ছে মাজলুম। এই 3 জনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বাদ যায় না। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক গেলেন, রসুল দেখলেন যে লোক শক্তি সামর্থ্য, সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই লোককে যদি কোনো জিহাদ করতো কতই না উপকার হতো, কতই না উপকার হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যদি কোনো তার সন্তানের জন্য বের হয়েছে, তাও সে আল্লাহর রাস্তায় আছে। সন্তানের জন্য, বুঝছেন কিনা? অর্থাৎ একজন মানুষ তার সন্তানের জন্য বের হয়েছে, এটাও আল্লাহর রাস্তায় হচ্ছে, কাজ করতে বেরোছে। আরেকজন যদি পিতামাতার জন্য বের হয়ে থাকে, তাও আল্লাহর রাস্তায় আছে, পিতামাতার বের হয়ে তাও আল্লাহর রাস্তায় আছে। আর যদি কোনো এমন হয় যে সেই ব্যক্তি নিজের জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য, যে আমি কারো অন্যায় করব না, তারপর বের হয়েছি কাজ করার জন্য, তাও সে আল্লাহর রাস্তায় আছে, আলহামদুলিল্লাহ। এবং কিন্তু যদি কোনো সে লোক দেখানোর জন্য বের হয়, অথবা যদি কোনো মানুষকে গর্ব করার জন্য বের হয়, তাহলে সে আল্লাহর রাস্তায় নেই, শয়তানের রাস্তায় আছে। তো এই ব্যক্তি যে পিতামাতার জন্য বেরো, সেও আল্লাহর রাস্তায় ধরা হবে, সন্তানের জন্য বেরো আল্লাহ রাস্তায়। তাহলে পিতামাতার জন্য কেউ যদি কোনো কাজ করে সন্তুষ্টির জন্য, তাকে পয়সা দিয়ে সন্তুষ্ট করবে বা তাকে শ্রম দিয়ে সন্তুষ্ট করবে, এইটাও আল্লাহর রাস্তায় বের হয়েছে বলে ধরা হবে। প্রিয় ভাইরা, আমি আমার কথা দীর্ঘ করবো না, শুধু এটাই বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়েকটা হাদিস বলে শেষ করবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আমি জানি না আল্লাহর কাছে বিরল ওয়ালিদের চেয়ে বেশি নৈকট্য দিতে পারে এমন কোনো আমল আমার কাছে আর নাই, আমার জানা নেই। হাসান বসরিকে বলা হয়েছিল যে বিরল ওয়ালিদান কীভাবে হবে, তিনি বলছেন
তুমি যা মালিক আছে তা তোমার বাবার জন্য মায়ের জন্য দান করবে এবং তার আনুগত্য করবে, যে নির্দেশনা দিবে। তাহলে যেগুলো আল্লাহর অবৈধ, আল্লাহ তারা নিষিদ্ধ এমন কোনো কাজ না, বৈধ কাজে যদি বাবা নির্দেশ দেয়, মায়ের নির্দেশ দেয়, প্রতিপালন করবে, এটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন। তো আমরা বুঝতে পারছি যে পিতামাতার প্রতি, পিতামাতার আমাদের উপর পিতামাতার অনেক বড় হক রয়েছে। এক নম্বর শিক্ষা আমরা পাইলাম যে এদের কোনো প্রতিদান দিয়ে আমরা শেষ করতে পারবো না কোনো দিনই। দ্বিতীয় শিক্ষা হচ্ছে পিতামাতার, সন্তানের উপর কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য সম্পদ ব্যয় করা এবং নিজের নফসকে কষ্ট দেয়া এবং তাদের সন্তুষ্টি বিধানে সে সন্তুষ্ট থাকা, যে পিতামাতা সন্তুষ্ট আমি সন্তুষ্ট। 3 নম্বর যে শিক্ষা আমরা পাই, পিতামাতা যদি কোনো নিষেধ করে তাহলে জিহাদে যাওয়া যাবে না, জিহাদে যাওয়া যাবে না। আর 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে। সাহাবা একরাম যেভাবে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা কী করবো, ইয়া রাসূলুল্লাহ আমি কী করবো, এজন্য কোনো কাজ করার আগে আলেমদের থেকে জেনে নিতে হবে। নিজের মন মতো ব্যাখ্যা করে চলাটা উচিত হবে না। আগে জিজ্ঞাসা করতে হবে এটা কি শুদ্ধ কিনা, এটা কি কাজ করতে যাচ্ছি ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন, সাহাবা একরামকে তাবেঈনরা জিজ্ঞাসা করতেন, তাবেঈনদেরকে ইমামরা জিজ্ঞাসা করতেন। এইভাবে যুগে যুগে আলেমদের অনুসরণ করেছে। যতদিন পর্যন্ত আলেমদের অনুসরণ করে সাধারণ মানুষ চলবে ততদিন পর্যন্ত হেদায়েতে থাকতে পারবে। আর যখনই নিজের মন মতো চলবে তখনই পথভ্রষ্টতা রচনা করবে। অধিকাংশ জায়গাতেই দেখা যায় যেখানেই দ্বীনের ক্ষতি হয়েছে, মূল কারণ হচ্ছে আলেমদের থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।